বন্ধুরা, আমি আজকে আবার আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি খুব ঝটপট হয়ে যাবে এরকম একটা রেসিপি, মাত্র একটা ডিম আর এক বাটি ময়দা দিয়ে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। চা বানানোর আগেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। বাড়িতে গেস্ট এলে এটা বানিয়ে দিতে পারেন, খুশি হবে অনেক। আর আমি এখানে নিয়ে নিয়েছি, দেখুন, আমি একটা ডিম নিয়েছি, 2 চামচ ঘি, 1 চিমটে নুন, 1 বাটি ময়দা, আর নিয়েছি 4 চামচ চিনি, আর এখানে নিয়েছি বেকিং সোডা, ছোটো চামচের 1 চামচ। তো সবগুলো উপকরণ আমি একসঙ্গে নিয়ে নিয়েছি। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে প্রথমে একটা ডিমকে ভেঙে নিয়েছি। ডিমটাকে আমি ভেঙে নিয়েছি, এরপর আমি নুনটা এর মধ্যে দিয়ে দিলাম। নুনটা ডিমের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম 4 চামচ চিনি। আমি এখানে একটা ডিম নিয়েছি আর এখানে চিনি দিয়েছি 4 চামচ। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিম নেবেন আর সেরকম মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নেবেন। তো ডিমটা চিনির সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর আমি এখানে 2 চামচ ঘি নিয়েছি, ঘিটাকে দিয়ে দিলাম। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন। তো ডিম, চিনি আর ঘিটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন, এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম বেকিং সোডা, ছোটো চামচের 1 চামচ। আবারও আমি এটাকে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, কারণ চিনিগুলো যাতে গলে যায়, দানা দানা না থাকে। এরপর আমি এখানে দিয়ে দেব পাউডার দুধ। আমি এখানে বড় চামচের 2 চামচ পাউডার দুধ দিয়ে দিলাম। এটা খেতে আরও বেশি ভালো লাগবে। এটাকে দিয়ে আবারও খুব ভালো করে এর সঙ্গে ফেটিয়ে নিলাম। এরপর আমি এখানে ময়দা, আমি এই বাটিটা মাপ করে 1 বাটি ময়দা নিয়েছি। তো সবটা একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে এটাকে মেখে নেব। তো দেখুন, এটা আমার সবটাই লাগবে। তো পুরো 1 বাটি ময়দা আমি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ভালো করে হাত দিয়ে মেখে নেব। যেভাবে আমরা রুটির ডো বানাই সেরকম একটা ডো তৈরি করে নেব। তো দেখুন, আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর এরকম সফট হবে ডোটা। তো এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। তো দেখুন, এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে একটা পিঁড়ি নিয়েছি, এর মধ্যে আমি এটাকে তুলে নিলাম। এরপর আমি এভাবে হাত দিয়ে এটাকে লম্বা করে নেব। এটা বানানো খুবই সহজ আর খুব ঝটপট হয়ে যাবে। বাচ্চাদের স্কুলে টিফিনেও এটা আপনারা তৈরি করে দিতে পারেন। এরকম একটা ছুরি নিয়েছি, এরপর আমি ছুরি দিয়ে এরকম এটাকে পিস পিস করে কেটে নেব। এইভাবে এটাকে পিস করে কেটে নেব। তো সবটা আমি কেটে নিয়েছি এভাবে। দেখুন, ঠিক এরকম হবে। সবগুলো
এরকম রেডি করে নিয়েছি। এরপর আমি এখানে একটা নিয়ে দেখাচ্ছি, দেখুন ঠিক এইরকম করে হাত দিয়ে এইভাবে একটু চেপে দেবো মাঝখানটা, আর দিয়ে এরকম একটা শেপ দিয়ে নেব। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, গোলও দিতে পারেন বা চৌকোও দিতে পারেন। তো দেখুন এরকম করে নিয়েছি। এরপর এই ছুরির উল্টো দিকটা করে এইভাবে এরকম করে দাগ কেটে নেব। এই যে হয়ে গেল, কত সহজে একটা তৈরি হয়ে গেল। তো সবগুলোকে আমি একইভাবে এরকম রেডি করে নেব। আর দেখুন দেখতে এখনই কতটা সুন্দর লাগছে। তো এরপর আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি একে একে করে এগুলোকে ছেড়ে দিলাম তেলের মধ্যে। তো সবগুলো আমি একবারে দেব না, পরের ব্যাচে বাকিগুলোকে আবার ভেজে নেব। তো এরপর আমি এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে উল্টে দিলাম। গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন, না হলে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এইভাবে করে উল্টে পাল্টে আমি একটু কালার করে ভেজে নেব। এখনো হয়নি, একটু অপর পিঠটা দেখুন ঠিক এরকম করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো কত সহজে এগুলো তৈরি হয়ে যায়। আর খুব কম উপকরণ, মাত্র 2-3টে উপকরণ দিয়ে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। আর খেতেও দুর্দান্ত লাগে। আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। তো আবারও আমি বাকি ব্যাচে এগুলোকে ভেজে নেব। তো সবগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন দেখতেও সুন্দর আর খেতেও অসম্ভব সুন্দর। আপনারা একবার হলেও বাড়িতে এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন। বিকালে চায়ের সঙ্গে বা বাচ্চাদের স্কুলের টিফিনে, বাড়িতে গেস্ট আসলে এগুলো আপনারা করে দিতে পারেন। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও।